মধ্যে আসবেন। আমি আপনাদের সামনে একটা কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তর্জমা কয়েকটা কথা বলে কথা শেষ করব। আল্লাহর কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, তার মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত অতি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য যত ধরনের নিয়ামত দান করেছেন, এই সব নিয়ামত থেকে সকল নিয়ামতের পূর্ণাঙ্গতা দান করেছেন যে জিনিসের মাধ্যমে তার বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদেরকে আমি তোমাদের জীবন ব্যবস্থার মধ্যে পূর্ণাঙ্গতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদেরকে আমি নিয়ামতের পূর্ণাঙ্গতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হলাম। ইসলাম এমন এক কালজয়ী আদর্শ, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, যে ধর্ম শুধু মসজিদে পালিত হয়, অন্যান্য ধর্ম কোনোটা পালিত হয় মন্দিরে, কোন ধর্ম পালন করে পেগুড়ায়, ইসলাম পালন হয় মসজিদে। ইসলামকে পালন করতে হলে ইসলাম কায়েম করতে হয় সংসদে। আমরা যদি মনে করি ইসলাম অন্য ধর্মের মতো শুধু কিছু ইবাদতের নাম, আমরা আংশিক ইসলাম পালন করব, আজকে দুঃখজনক বাস্তবতা হলো এই, আমরা ইসলামের কথা বলি, ইসলামের আদর্শের কথা বলি, কিন্তু ইসলামের প্রকৃত চিত্র এবং চরিত্র আপনাদেরকে আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। আজকে বাংলাদেশে যে ইসলাম আছে এটা পূর্ণাঙ্গ ইসলাম না। ইসলামের কিছু আনুষঙ্গিক, ইসলামের কিছু অনুষঙ্গ আছে, কিছু ইবাদত আছে। পূর্ণাঙ্গ ইসলাম যদি আমরা দেখতে চাই, বাংলাদেশের রাষ্ট্রে, সংসদে, গণভবনে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা আংশিক ইসলাম নিয়ে সন্তুষ্ট। আংশিক ইসলাম নিয়ে যদি কেউ সন্তুষ্ট থাকে, এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেউ যদি ইসলামের শুধু সালাত, সোম, যাকাত, দান খায়রাত, তাসবিহ, তাহলিল, এই সকল কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রেখে জান্নাতের স্বপ্ন দেখতে থাকে, সে জান্নাতে যেতে পারবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে অনুসরণ করবা, বিশ্বাস করবা, মানবা, আর কোরআনের কিছু অংশকে অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা কোরআনের কিছু মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, তাদের পরিণতি হলো তারা দুনিয়াতে লাঞ্ছনা এবং অপমান পাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিবসে যারা ইসলামের ইবাদতকে মানে, ইসলামের রাজনীতিকে যারা মানে না, যারা ইসলামের ইবাদতকে মানে, ইসলামের দণ্ডবিধিকে মানে না, ইসলামের অর্থ ব্যবস্থাকে মানে না, ইসলামের রাষ্ট্রনীতিকে মানে না, ইসলামের আইন এবং বিধানকে যারা বিশ্বাস করে না, যারা বলে এটা ১৫০০ বছর আগের পুরাণ, এই শরিয়া আইন আমরা মানি না, বিশ্বাস করি না, তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারে, তারা কশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, বর্তমান সময়ে শরিয়া আইনকে যারা প্রযোজ্য নয় বলে বিশ্বাস করে, যারা মনে করে আধুনিক রাষ্ট্রে ইসলামের অর্থ ব্যবস্থা চলে না, তারা 1000 বছর সালাত আদায় করতে পারে, নামাজ আদায় করতে পারে,
আল্লাহর দৃষ্টিতে সে বেঈমান এবং তার পূর্ণাঙ্গ ঈমানদার না। এজন্য আজকে বাংলাদেশের মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি আংশিক ঈমানের উপর থাকবে না পূর্ণাঙ্গ ঈমানের উপর থাকবে? তারা কি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মানবে না আংশিক বিধিবিধান মানবে? আজকে একটা শ্রেণী তৈরি হয়েছে, তারা কথায় কথায় বলে ইতমিনানের সাথে দিন কায়েম করতে হবে, দিন পালন করতে হবে। কিছু লোক আছে তারা ইসলামকে নিয়ে রাজনীতি করতে চায়। আমাদের টুপি দাড়িওয়ালাও কিছু আলেম উলামাদের মধ্যেও কিছু এমন থাকতে পারে ইসলামী রাজনীতিকে বাঁকা চোখে দেখে। যারা ইসলামী রাজনীতিকে বাঁকা চোখে দেখবে, এটা আমার কথা না, কোরআনের কথা, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। এজন্য আজকে বাংলাদেশে মানুষ অপেক্ষায় আছে, গোটা জাতি অপেক্ষায় আছে। দীর্ঘ সংগ্রামের পরে আমরা একটা সুন্দর সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমরা গণভবনে কোরআনের আইন কায়েম করতে চাই, সংসদে কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামের দণ্ডগুলো বাংলাদেশের আদালতে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি রাজি আছেন? দীর্ঘ সংগ্রামের পরে এই যে বাংলাদেশে গত 2024 সালের জুলাই এবং আগস্টে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অসংখ্য মায়েরা সন্তান হারা হয়েছে, নারীরা স্বামী হারা হয়েছে, আমাদের ছেলে মেয়েরা তারা আত্মদান করেছে বাংলাদেশটাকে শুধুমাত্র একটা দল বদলের জন্য না, বাংলাদেশের বন্দোবস্ত পরিবর্তনের জন্য। নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে। এজন্য আমার ভাইদেরকে বলতে চাই, আজকে একটা কথা বলতেই হবে। এই যে 26 আজকে ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে 2টা ব্যালট থাকবে। একটা হলো গণভোটের হানা ভোট। এই হানা ভোটে আমরা হাবুটকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। হাবুট যদি জয়যুক্ত হয়, জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে হেফাজতের স্বীকৃতি মিলবে, 47-এর স্বীকৃতি মিলবে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? কারা কারা আল্লামা মামুনুল হক সাহেবের সাথে থাকতে চান? মামুনুল হক সাহেব যদি ডাক দেন, মামুনুল হকের পাশে কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর! আল্লামা মামুনুল হক এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে চান, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জুলুমবাজ, সন্ত্রাস থাকবে না, সে বাংলাদেশ কি আপনারা দেখতে চান? মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইকুলার হিসেবে